ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ভোর থেকে বিভিন্ন সড়ক ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। ভোটকে ঘিরে রাজধানী সহ সারা দেশে কড়া নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আপনি যে এলাকাতে আছেন এই এলাকায় কি পরিস্থিতি দেখছেন? নিরাপত্তা তল্লাশি কোন কোন পয়েন্টে বসানো হয়েছে রাজধানীর উল্লেখযোগ্য এলাকায়? অফিসিয়ালি আমরা এখন আছি ধানমন্ডি, যেখানে আবাহনী মাঠ রয়েছে সেই জায়গাটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএমপির এবং র্যাবের যে আভিযানিক দল আছে তারা একটি ফুট পেট্রোলিং এবং পেট্রোলিংয়ের ব্যবস্থা করছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে গাড়িতে যে গাড়িগুলো সন্দেহভাজন যে গাড়ি মনে হচ্ছে সেইখানে র্যাব এবং পুলিশের সদস্যরা এইখানে চেকপোস্ট বসিয়েছেন এবং তারা স্বাভাবিক যে চেকপোস্টের কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করছেন। অর্থাৎ একটা গাড়িতে কোনো অবৈধ জিনিস আছে কিনা এবং তার সাথে সাথে যে যারা ড্রাইভার এবং যাত্রী আছে তাদের সাথে কথাবার্তা বলছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে এখনো পর্যন্ত প্রায় এই নির্বাচন উপলক্ষে প্রায় 10 লক্ষ সদস্যের যে আইনশৃঙ্খলা বাহিনী, সেই বাহিনী এই অভিযানগুলো পরিচালনা করবে। আমরা জানি যে 10টার পর থেকে এখানে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আনসার সহ যৌথ বাহিনীর অভিযান রয়েছে, অর্থাৎ ফুট পেট্রোলিংয়ের অভিযান রয়েছে। সেটি হয়তো এখনও শুরু হয়নি, হয়তো কিছুক্ষণ পর এটি শুরু হবে। আপনি জানেন যে এই যে 10 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সারা দেশে নিয়োজিত থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও থাকবেন। আপনারা জানেন যে এইখানে আমরা গতকালকেও সে আনসার ভিডিপির যেই 5.5 লাখ বা 6.5 লাখ সদস্য থাকবে, সেইখানে আনসারের যে মহাপরিচালক উনি বলেছেন যে এই যে অভিযানগুলো সেই অভিযান বা এই নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং তারা বলছেন যে সদস্যরা ভোট কেন্দ্র যেন কেউ দখল করতে না পারে এবং ভোট কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি স্বাভাবিক মানুষ যেন তাদের ভোটাধিকার দিতে পারে সেই বিবেচনা করবে। তারা বলছিলেন যে গত 3টি নির্বাচনে সাধারণ মানুষ যারা আছেন তারা তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেই কারণে এইবারের যে ভোট কেন্দ্রে যেন মানুষ যান এবং তারা যেন ভোটাধিকার প্রয়োগ করেন। আরেকটি বিষয় আছে যে এবারে নতুন ভোটার বেশ কিছু নতুন ভোটার যুক্ত হয়েছে, তারা নতুন করে ভোট দিতে যাবেন। সেই কারণে ভোটের যে সংস্কৃতি, সেই ভোটের সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য বা ভোট দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা তৈরির জন্য সবাইকে ভোট কেন্দ্রে যেতে বলছেন। আপনি জানেন যে গতকালকে ডিএমপি থেকেও ব্রিফিং করা হয়েছিল এবং ডিএমপির সদস্যরা বা ডিএমপির কমিশনার বলেছেন যে এইবারের ভোট সুষ্ঠু অবাধ করতে যতটুকু প্রয়োজন ততটুকু ওইভাবে করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এবারের প্রতিটি ভোট কেন্দ্রে আপনি যাবেন, সুরক্ষা অ্যাপস থাকবে। এই সুরক্ষা অ্যাপস থেকে কোনো সময় যদি কোনো ভোট কেন্দ্রে, সারা দেশের কোনো ভোট কেন্দ্রে যদি কোনো সমস্যা থাকে বা কোনো অসুবিধা দেখা যায়, তখন ওই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা এখানে থাকবেন। এই রাজধানীতে মোটামুটি স্বাভাবিকভাবেই জীবনযাত্রা শুরু হয়েছে। এখনও যে লোকাল বাস যেটা আমরা বলি সেটির সংখ্যা কম, প্রাইভেট কার, গাড়ি এবং রিকশার চলাচল দেখা যাচ্ছে। আমরা আশা করছি যে আজকে দুপুরের পর থেকে এই ধরনের চেকপোস্টের কার্যক্রম আরও বাড়বে এবং এটি সন্ধ্যার পরে এই কার্যক্রম কঠোর হওয়ার মতো খবর আমরা পেয়েছি। ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সে খবর ধানমন্ডি এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।